সালটা 2021 আর তখন সামনে আমার বিয়ে। আর আমি হন্য হয়ে চাকরি খুঁজছি। কেন? বিকজ আমাকে বিয়ে করতে হবে। এবার কেন হন্য হয়ে চাকরি করছি? তখন কিন্তু আমি অলরেডি 500-700 মতো স্টুডেন্ট পড়াই। 2021 সালে কথাবার্তা বলছি আমি। তো কেন খুঁজছি? বিকজ মা বলেছিল যে কি বলবো লোকজনকে, তুই কি করিস, বিয়ে যে করছিস তুই কি করিস, কি বলবো? বলবে যে পড়াই। বলছে না তুই চাকরি করছিস। আমি চাকরি করছি। এবার বিভৎস সমস্ত জায়গায় পাই আমি মানে অ্যাপ্লাই করে ফেলেছি, সমস্ত স্কুল কলেজে অ্যাপ্লাই করে ফেলেছি, বিকজ আমি তো পড়ানো ছাড়া কিছু পাই না। তো অ্যাপ্লাই করে ফেলার পরে কোনো জায়গা থেকে কল আসছে না। সাডেনলি একটা জায়গা থেকে কল এলো, আমি সেই স্কুলের নামটা পাবলিক করছি না এই মুহূর্তে। তো একটা মানে মোটামুটি ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের একটা স্কুল থেকে আমার কল এলো, এবং তখন তো অফলাইন হচ্ছে না, তখন পুরোপুরি আমাকে অনলাইন মোডেই মানে ইন্টারভিউ নেওয়ার জন্য ওরা বললো। এবার ওরা বলেছিল যে ইংলিশে কথাবার্তা বলতে হবে, কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে। আর যারা আমাকে মোটামুটি চেনে, যারা জানে যে আমি কমিউনিকেশন স্কিল আমার ভালো না, মানে আমি এখনও ভালো করে ইংরেজিতে কথাবার্তা বলতে পারি না। তো তখনও ভালো ছিল না। তো আমি একটু বার খেয়ে একটু কনফিডেন্সের সাথে, বিকজ আমি মানতাম যে আমার তো নলেজ ভালো আছে ম্যাথের সম্বন্ধে, মানে আমি মনে করি যে আমার নলেজ ভালো আছে, আমি ভালো পড়াতে পারি মোটামুটি, তো আমি পারবো। আমাকে নিশ্চয়ই এখান থেকে নলেজেবল কিছু কোশ্চেন করবে, ম্যাথামেটিক্সের উপরে কিছু কোশ্চেন করবে, সো আমি পারবো, আমাকে আটকাতে পারবে না কেউ। তো 3 জন মিলে আমার ইন্টারভিউ নেয়, ভার্চুয়ালি পুরোপুরি ইন্টারভিউটা হয়, এবং অবাকভাবেই না খুব বোকা হয়ে যায়, মানে আমি তোতলাতে থাকি, আমি ইংরেজিতে কথাবার্তা বলতে পারলাম না। তো প্রথমেই ওই 5 মিনিটেই ওরা বুঝে যায় যে এই লোকটা না ইংরেজিতে পারবে না কথাবার্তা বলতে, এবং এটাকে আমি নিজের অক্ষমতা বলে মনে করি। সত্যি কথা বলতে এটাকে আমি অক্ষমতা বলে মনে করি। আমি এখনো পর্যন্ত কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না। তো এই গল্পটা আমি এখন কেন বলছি? ওই দিন আমি আমার অক্ষমতা মনে করি যে আমার 80% আমার ভুল, এবং সত্যি আমার অক্ষমতা, আমি কেন পারবো না? ওই স্কুলের যে ক্রাইটেরিয়া, সেই স্কুলের ক্রাইটেরিয়াকে আমি ম্যাচ করতে পারলাম না, তো ওটাকে আমি অক্ষমতা ভাবলাম নিজের। কিন্তু আমি একটা অবাকভাবে একটা জিনিস দেখলাম যে ওই 5 মিনিটের মধ্যে কেউই আমার কিন্তু ম্যাথামেটিক্সের নলেজ জানতে ইন্টারেস্টেড নয়। হয়তো ওটা ওদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল, আমি বলছি না যে ওটা ভুল, আমি এক্সপেক্ট করেছিলাম যেটা, সেটা হয়তো মিট আপ করলো না। এবার তারপরে অনেক বছর কেটে গেছে, আমার কোচিং ভালো হয়েছে, বড় হয়েছে, এখন আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিই না। তারপরেও আমি একটা বেসরকারি কলেজে পড়িয়েছি, একটা ম্যাথামেটিক্সের গেস্ট লেকচারার হিসাবে পড়িয়েছি আমি। সেই কলেজের নামটা আমি এই মুহূর্তে বলছি না। তো সেখানে পড়িয়েছি, সেখানে আমি ইংরেজিতেই ভালো করে ইন্টারভিউ দিয়েছিলাম, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলেছিলাম উইদাউট এনি ফাম্বেল, 15 মিনিট ধরে। তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে কখন কোনটা ক্লিক করে যায়। তো আমি আজকে এই কথাটা কেন বলছি? বিকজ কিছুদিন আগে একটা আমি পোস্টার দেখলাম, মানে একটা জব ভ্যাকেন্সি দেখলাম, যেখানে একটা বড় ইন্টারন্যাশনাল স্কুল, বা ইন্টারন্যাশনাল স্কুল মানে আমাদের কলকাতারই স্কুল, আমি সেই স্কুলের নামটাও নিচ্ছি না, আমি পোস্টারে দিয়ে দেবো নামটা, এখানে স্ক্রিনের মধ্যে থাকবে। তো সেই স্কুলটি একটা জব ভ্যাকেন্সি বের করেছে, সেখানে অনেকগুলোই সাবজেক্টের জন্য জব ভ্যাকেন্সি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথামেটিক্সের জন্য জব ভ্যাকেন্সি আছে। তো আমি আমার কিছু স্টুডেন্টদেরকে সেটা পাঠালাম, এবং সত্যি কথা বলতে আমি চেক না করেই পাঠিয়ে দিয়েছি, জানো তো। মানে আমি ভেবেছি যে না, এটা তো আমার স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল হবে, তো আমি পাঠিয়ে দিয়েছি। এবার পাঠিয়ে দেওয়ার পরে আমার স্টুডেন্ট আমাকে বলছে যে দাদা বা স্যার, এখানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না। আমি বলছি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এবার ভালো করে দেখ, মানে এটা হয়তো ওরা চাইছে যে স্পোকেন ইংলিশ, বিকজ আমিও সেম প্রবলেমে আগে পড়েছিলাম, আমি রিজেক্টেড হয়েছিলাম, তো বোধহয় একটা স্পোকেন ইংলিশের জন্য চাইছে ওরা মেনলি। বলছে না, এখানে স্ট্রিক্টলি লিখে দিয়েছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট নিড নট অ্যাপ্লাই। আমি এইটুকুনি ইংরেজি জানি যে ওরা এটা বলতে চাইছে যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা অ্যাপ্লাই করো না। মানে এখন স্পোকেন ইংলিশটা ম্যাটার করছে না, এখন তোমার ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করছে। এই উক্তিটা থেকে আমার সাডেনলি, ওই আমি তো খুব পেট্রিয়টিক সিনেমা টিনেমা দেখি, তো একটা উক্তি মনে পড়ে গেল যে ভগৎ সিংয়ের যে সিনেমা টিনেমাগুলো ছিল, যেখানে অজয় দেবগন অভিনয় করতো, সেখানে ছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এরকম একটা উক্তি ছিল, মানে ব্রিটিশরা একটা উক্তি করে দিত, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। শুধুমাত্র ইন্ডিয়ানস লিখতো না, ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, ওরা ওর সাথে ডগসটাকে জুড়ে দিত, এটার জন্যই, এটা বোঝানোর জন্য যে ইন্ডিয়ানরা হচ্ছে ডগের সাথে, মানে কুকুরের সাথেই সমান, এবং ওদের শুধুমাত্র নিচ্ছে না, ওদেরকে অপমান করে নিচ্ছে না, মানে ওদেরকে অপমান করে ওদেরকে ঢুকতে দিচ্ছে না। যেহেতু তোমরা কুকুরের সাথে সমান, তাই জন্য তোমাদেরকে আমরা এন্ট্রি দেবো না, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ঠিক পুরোপুরি ব্যাপারটা সেম টাইপেরই আমার লাগলো। এখানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট নিড নট অ্যাপ্লাই এটা বলে দিয়েছে, এবং এটাই আলটিমেটলি বোঝায় যে তোমাদের যোগ্যতা নেই আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর, এবং
এইটা করে আলটিমেটলি 8,000 স্কুল, 9,000 স্কুল, 10,000 স্কুল তো বন্ধ হয়েই যাচ্ছে, সেটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই, আমরা নিজেরাই দোষী। এবং সত্যি কথা বলতে আমার যদি পরবর্তীকালে বাচ্চা কাচ্চা হয়, হয়তো আমিও সেই কাজটাই করবো, আমি ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াবো। বিকজ বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা মানে ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ এই মুহূর্তে, কিছু কিছু স্কুল বাদ দিয়ে। আমি নিজে লবণনাথ বিদ্যাপীঠের স্টুডেন্ট, আমি জানি ওখানে ইনফ্রাস্ট্রাকচারগুলো কি ভালো ছিল। এখনও লবণনাথ বিদ্যাপীঠ স্কুল, বিডি স্কুল, বিএমএস স্কুল, আমাদের সল্টলেক এরিয়া যে স্কুলগুলো আছে, তারা দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার এখনো পর্যন্ত আছে। বাট এরকম অনেক স্কুল আছে যাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে জাস্ট এই ইংরেজি সাম্রাজ্যবাদের জন্য। এবং ওরা এই বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট নিড নট অ্যাপ্লাই বলে এটা বুঝিয়ে দিয়েছে, এবং এরা পুরোপুরি পরবর্তী জেনারেশনকে এই আলটিমেটলি মেসেজটাই দিচ্ছে যে দেখো বেঙ্গলি মিডিয়াম পড়লে তোমার এই অবস্থাটা হবে। তোমরা এত বড় স্কুল এবং মানে সমাজের অনেক জায়গাতেই তোমরা স্কোপটা পাবে না। সে তুমি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হও না কেন, তুমি যত বড় লাইফে উন্নতি করে ফেলো না কেন, তুমি এই সমাজের এই যে জায়গাগুলো আছে, এই যে তোমার অ্যাপ্লিকেশন বা এই যে জবগুলো আছে বা তোমার যেই মানে পরিস্থিতিটা আছে, মানে তুমি এই পুরোপুরি জায়গাটা থেকে বঞ্চিত হবে তুমি যদি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও। তো এটা খালি শুধুমাত্র একটা জব ভ্যাকেন্সি ছিল না, এটা আমাদের সমস্ত বাঙালিদের গালে একটা থাপ্পড় ছিল। এটা বোঝালো যে তুমি যদি নিজের বাঙালিয়ানাকে না ছাড়ো, তাহলে ভবিষ্যতে এভাবেই আমরা তোমাদেরকে সমস্ত জায়গা থেকে বঞ্চিত করব, এবং তোমরা কিচ্ছু উকড়াতে পারবে না, তোমরা ঘন্টা কিচ্ছু উকড়াতে পারবে না। আমরা দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। এবং পয়সার কাছে সবাই নিচু হয়ে যায়। আমি যারা আমাদের বাংলার ধ্বজাধারী বলে আমি মনে করি, যারা বাংলাকে বাঁচানোর জন্য প্রণ নিয়েছে, এরকম অনেক রাজনৈতিক দল, আমি নাম করব না, তাদেরকে আমি এই ইস্যুটাকে নিয়ে না কোনোদিন সেভাবে কথাবার্তা বলতে দেখিনি। আমি বলছি না যে তারা কথাবার্তা বলেনি, বাট এই যে ইস্যুটা, যেখানে আমি খালি এই পার্টিকুলার ভ্যাকেন্সিতে কথা বলছি না, এরকম প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুলের ভ্যাকেন্সি আছে সাউথ কলকাতার দিকে স্কুল, যারা এটা ডাইরেক্ট লিখে দেয় যে বেঙ্গলি মিডিয়াম স্কুল স্টুডেন্ট আর নট অ্যালাউড, বা এটা না বলতে পারলে এটা বলে দেয় যে ক্যান্ডিডেট শুড বি ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। তাহলে ইংলিশ মিডিয়ামে পড়লেই এখন তুমি সেই সুযোগ সুবিধাগুলো পাবে, নাহলে পাবে না। এটা আস্তে আস্তে এরাই আলটিমেটলি প্ল্যান করে আস্তে আস্তে এই বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোকে বন্ধ করবে। বিকজ এইরকম স্টেটমেন্ট যখন কোনো মানুষ দেখবে, যাদের কাছে একটু পয়সা করি আছে, যাদের কাছে একটু মানে সাধন আছে, তারা আর নিজের ছেলে মেয়েকে বলবে না যে ভাই আমার ছেলে মেয়েকে তো এই পরিস্থিতি ফেস করতে হবে যদি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট মানে স্কুলে পড়াই। তো এরা আস্তে আস্তে প্ল্যান করে এরা পুরোপুরি এই আমাদের রাজ্য থেকে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোকে আস্তে 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 সরিয়ে দিচ্ছে। এবং ওদেরকে দোষ দিলে হবে না, সবসময় লোকের দোষ দেখলেও হয় না। আমরা নিজেরা অ্যাজ আ বাঙালি বেঙ্গলি মিডিয়াম স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যেরকম হওয়া উচিত ছিল সেরকম করতে পারিনি। যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, দিল্লি কি করে দেখায়? তাদের ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তাদের যে সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এখনো পর্যন্ত, এবং সেখান থেকে রিমার্কেবল রেজাল্ট করে। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কিছু রিমার্কেবল রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। আই এম ভেরি সরি টু সে, অনেক ভালো ভালো রেজাল্ট করেছে, বাট সরকারি স্কুল থেকে যারা দুর্দান্ত রেজাল্ট করলো, একটা দুটো তিনটে চারটে 10টা, কাতারে এরকম কোনো স্টুডেন্ট বেরোচ্ছে না যেখানে তারা খুব দুর্দান্ত রেজাল্ট করেছে। এবং আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, আমরা অলওয়েজ ওয়েস্টার্ন কালচার থেকে শুরু করে সমস্ত কালচারে মানে একটু আবেগ প্রবণিত হয়ে যায়। তুমি এটা বলতেই পারো যে তুমি তো টমি হিলফিগার পড়ে আছো, তুমি তো ওয়েস্টার্ন কালচার আলটিমেটলি নিজেকে উদ্বুদ্ধ করে দিয়েছো। হ্যাঁ করেছি, সত্যি কথা বলতে, বাট মাঝে মাঝে লজ্জা হয়। এই লজ্জাটা আমার মধ্যে আছে যে আমার মাঝে মাঝে লজ্জা হয়। হ্যাঁ সত্যিই তো আমি মাঝে মাঝে ওয়েস্টার্ন কালচারের দিকে মুভ করে যাই, আমি ইন্ডিয়ান কালচারটাকে, আমার বাঙালিয়ানাটাকে ভুলে যাই, এটা আমার লজ্জা হয়। বাট কারো লজ্জাটাও হয় না। তো আমি বলছি না যে আমি আমার ছেলে মেয়েকে বেঙ্গলি মানে ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়িয়ে বেঙ্গলি মিডিয়াম স্কুলেই পড়াবো, আমি এটা বলছি না। আমি এখনো পর্যন্ত মনে করি যে না, যদি আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোর অবস্থা এরপরে আরো অবনতি হয়ে যায়, তাহলে আমি আর এই ধ্বজা ধরে হয়তো পারবো না এই মুভমেন্টটা করতে। তখন আমাকে হয়তো সেই মেন স্ট্রিমে চলতে হবে, আমাকে হয়তো আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলেই দিতে হবে। বাট এইটুকুনি আশা আছে যে হয়তো সময় পাল্টাবে, হয়তো আমাদের যারা পাওয়ারে আছে তারা হয়তো বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার সেভাবে বেটার করবে, হয়তো ভালো ভালো টিচার্সরা স্কুলে আসবে এবং সেই টিচারদের কাছে পড়ার জন্য স্টুডেন্টরা আবার বেঙ্গলি মিডিয়াম স্কুলের দিকে মুখী হবে। তো সত্যি কথা বলতে এই আশাটা এখনো পর্যন্ত আছে, ঠিক
ঠিক আছে? আমি বলছি, আমি আবার রিপিট করছি যে আমি কিন্তু একবারের জন্য বলছি না আমি আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো না, আমি বেঙ্গলি মিডিয়ামে পড়াবো, যা হবে হয়ে যাক। বাট একটুকুনি আশা আছে, নিজে বেঙ্গলি মিডিয়াম স্কুলে আসলে পড়েছি তো এভাবে সেই পুরনো ঐতিহ্যকে ধ্বংসের দিকে যেতে দেখতে খারাপ লাগছে। এবং বুঝতে পারছি যে আর মোটামুটি 5-10 বছরের মধ্যে এটা ধ্রুব সত্য যে এই জিনিসটা হতে চলেছে। কেননা সত্যি কথা বলতে আমাদের মতন কিছু গার্জিয়ানরা আমরা সেই একই পাথেও হচ্ছি। আলটিমেটলি কিছু করার নেই, খুব মেরুদণ্ডহীন একটা মানুষের মতন আমরা সেই একই দিকে এগোচ্ছি। এবং আমাদের যে বেঙ্গলি মিডিয়াম, যে আমাদের WBSSE WBCHSE, এই যে বাংলা মিডিয়াম বাংলা মাধ্যম বোর্ড, যেখানে পড়তে আগে লোকজন ভয় পেত, আগে সেই সমস্ত স্টুডেন্টরাই ইংলিশ মিডিয়ামে পড়তো। আমি অনেক বছর আগে কথা বলছি, আমাদের সময়কার কথা বলছি, ওরা বলতো যে না বাবা, বাংলা মিডিয়াম খুব টাফ, বাংলা মিডিয়ামে পড়ে নাম্বার পাওয়া খুব ডিফিকাল্ট, বাংলা মিডিয়ামে 80% পাওয়া মানে ইংলিশ মিডিয়ামে সেটা 90, 95, 97%। তো আগে লোকজন ভয়ে পড়তো না বাংলা মিডিয়ামে, বিকজ এখানে সেভাবে পেশাই করা হতো স্টুডেন্টদেরকে। স্টুডেন্টদের আর কিছু হোক না হোক, স্টুডেন্টরা বুঝে যাবে, শিখে যাবে যে লাইফে কিভাবে চলতে হয়। এখন লোকজনের ফ্যাশন হয়ে গেছে বেঙ্গলি মিডিয়ামে না পড়ার, একটা স্ট্যাটাস হয়ে গেছে যে ও তোর ছেলে বা মেয়ে বেঙ্গলি মিডিয়ামে পড়ে, আমার ছেলেকে মেয়ে কিন্তু আমি এই CBSE ডিফারেন্ট স্কুল আছে, নাম নিচ্ছি না আমি এই মুহূর্তে, সেই সব স্কুলে ভর্তি করেছি। তো দেখ, এটা স্ট্যাটাসে চলে আসছে ব্যাপারটা পুরোপুরি। হয় আমি ভিডিওটা এই কারণেই বানালাম বিকজ দেখে খারাপ লাগলো, এবং সরকারের কাছে এই মেসেজটাই দেবো যে এখনো পর্যন্ত সেই দম আমার আসেনি যে আমি একলা এটাকে চেঞ্জ করব। হ্যাঁ, যদি পাশে পেয়ে যাই অ্যাটলিস্ট 20-30 জনকেও, হয়তো কিছু করার চেষ্টা করব, হয়তো প্রোটেস্ট করব। বাট আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে আপনারা অ্যাটলিস্ট এই দিকটা দেখুন, এটা খুব দরকার। যারা স্টুডেন্ট আছে তারাই সমাজ গড়ার কারিগর। তো তারা যদি প্রপার গাইডেন্স না পায়, তারা যদি এই মেন স্ট্রিমে আলটিমেটলি চলে যায়, তাহলে আর যে হোক না কেন বাংলার পরিস্থিতিটা খারাপ হবে। তো আপনারাই পাওয়ারে আছেন, তো আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আমি হয়তো একটু হাত পা ছুড়বো কিছু লোক সাথে পেয়ে গেলে, তো দেখা যাক কিছু লোক সাথে পাই কিনা, এটা আশা আছে। এবং এই ভিডিওটাকে শেয়ার করো, অথবা শেয়ার না করতে পারলে আমি আবার বলছি যে এই ভিডিওটা এরকম একটা ভিডিও বানাও তোমরা। আমি চাই না কেউ এটা ভাবুক যে আমি এটাকে খালি শেয়ার করানোর জন্য বা এটাকে পপুলার করার জন্য বলছি, আমি চাইছি না জিনিসটা। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের শেয়ার করতে হবে না, তোমরা নিজেরা একটা ভিডিও বানাও, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। থ্যাংক ইউ।